মানুষের পালস বলছে মানুষ বিজেপিকে চায়, কেন তৃণমূলকে আর মানুষ সহ্য করতে পারছে না, টলারেট করতে পারছে না। সেটা আপনি একদম ব্লক লেভেলে বলুন, গ্রাম পঞ্চায়েত লেভেলে বলুন, বিধানসভা, লোকসভা। ভদ্র মানুষ, গরিব মানুষ যারা আছেন তারা চাইছে তাদের ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ থেকে কলকাতায় ব্যাক করুক, তারা যেন কলকাতাতে সেটেল হতে পারে। কলকাতা যেন ব্যাঙ্গালোরের মতন হয়, কলকাতা যেন কোনো রিটায়ারমেন্ট হোম না হয়। আর সেটা একমাত্র হবে যখন একটা স্ট্রং গভর্নমেন্ট বিজেপির মতন তখন বাংলাকে শাসন করবে, তখনই হবে। আর সবাই চাইছে যে এখন একটা চেঞ্জ আসুক, উন্নয়ন আসুক। কেন যারা অন্য স্টেটে যায়, দিল্লি যায়, মহারাষ্ট্র যায়, গুজরাট যায়, তারা দেখেন যে বাংলার থেকে এই সব স্টেটগুলো কত এগিয়ে আছে। সেম আসামে এখন বিহারও পরপর দুটো টার্ম দেখিয়ে দিল। এইবার বিহারে এনডিএ সরকার মানে একদম খুব ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। তাই জন্য এইটা রিফ্লেক্ট করবে আমাদের 2026 বেঙ্গল ইলেকশনসে। তুমি যদি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ দেখো, সেই পেজে দেখতে পাবে যে একটা ভিডিও করেছে তৃণমূল। সেই তৃণমূলের ভিডিওতে দেখাচ্ছে যে বিজেপি আসলে কি হবে, ওটা নেগেটিভভাবে পোর্ট্রেল করেছে। তার মানে কি মাথায় তৃণমূল মমতা ব্যানার্জি ঢুকে গেছে যে বিজেপি আসতে চলেছে। এখন লোককে ভয় দেখাও, মাইনরিটিকে ভয় দেখাও, মুসলমানদের ভয় দেখাও যে বিজেপি আসলে এই হবে, বিজেপি আসলে মাংস খেতে দেবে না, বিজেপি আসলে লোকে প্রেম করতে পারবে না। লেখা আছে বিজেপি আসলে নো লাভ। অন্য স্টেটে লাভ নেই, অন্য স্টেটে এন্টারটেনমেন্ট নেই। গোয়াতে বিজেপি আছে, গোয়াতে এন্টারটেনমেন্ট নেই। এইগুলো হলো মানুষকে ভয় দেখানো, মানুষকে অপ্রেস করা। স্পেশালি এই 35% পপুলেশন যেটা ভোট ব্যাঙ্ক, তাকে অপ্রেস করা, ভয় দেখানো, বিজেপি আসলেই হবে। আজকে দিল্লির ভোটে, আজকে বিহারের ভোটে এমন এমন মেজরিটি মুসলিম মেজরিটি কনস্টিটিউয়েন্সিজ আছে যেগুলো বিজেপি জিতেছে। সেখানে আমরা জিতেছি, সেটা বিজেপি জিতেছে। আর সেটা বাংলার আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, আর আপনারা এই যে একটা ভয় বাতাবরণ তৈরি করে তৃণমূল যে বিজেপি অ্যান্টি মুসলিম, এসবে বিশ্বাস করবেন না। বিজেপি ইজ অ্যান্টি নট ডেভেলপমেন্ট, অ্যান্টি টেরারিস্ট, অ্যান্টি ইন্ডিয়ান যদি হয় তাদের এগেনস্টে বিজেপি। আপনারা যদি সত্যিকারে ইন্ডিয়ান মুসলিম হন, আপনারা উন্নতির প্রতীকে হাত দেবেন, আপনারা কোনো সময় জিহাদিদের হাত ধরবেন না। তাই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব 26 সালে বিজেপিকে ভোট দিন, আর বাংলাকেও গুজরাটের মতন বানান, মহারাষ্ট্রের মতন বানান। অভিষেক ব্যানার্জি প্লাস তার পিসি মমতা ব্যানার্জি বলেছিলেন যে একদম এরা নাকি এসআইআর করতে দেবে না, রক্ত বন্যা বইবে, কিচ্ছু হবে না। ইলেকশন কমিশন এসআইআর করবে, জনগণরা এসআইআরকে সাপোর্ট করছে। কেন জনগণ বুঝছে, দেখছেন আজকে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বর্ডার দেখুন, সব ইঁদুরের মতন বেরিয়ে যাচ্ছে। এরা আমাদের দেশে থাকতে পারে না, এরা বৈধ নাগরিক না। আর ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি এইটা করতে পারে, এসআইআর করতে পারে। প্রতিটা গভর্নমেন্টকে এটা রেসপন্সিবিলিটি নিয়ে এসআইআরকে সাকসেসফুল করতে হবে। তৃণমূল ভেবেছিল 40 লাখ মৃত ভোটার আছে বাংলায়, তাদেরকে দিয়ে ভোট দেওয়া হবে টু টেক অ্যান অ্যাডভান্টেজ। এটা হবে না, এইবার হবে না। এইবার এসআইআর সাকসেসফুল হবে, নতুন মানে একদম নতুন ভোটার লিস্ট বেরোবে, তারপরে আমরা বিধানসভা ভোটে যাব। আর তাই জন্যই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন। কেন কি ইলেকশন কমিশন চাইছে একটা নতুনভাবে ভোটার লিস্ট হোক, রিভ্যাম্প হোক, আর তারপরে ভোট হোক। আর আমরা বিজেপিরাও প্রতিটা জায়গায় বিএলও অফিসারদের হেল্প করছি, নর্মাল সিটিজেনদের, জনগণদের হেল্প করছি। তাদের যদি কোনো ডাউট থাকে আপনারা আমাদের বিজেপি বুথে আসুন, কথা বলুন, আর এসআইআরকে সাপোর্ট করুন। মমতা ব্যানার্জির এগেনস্টে যেই যাবে সেই বিজেপির দালাল হয়ে যাবে। সেটা জুডিশিয়ারি হোক, সেটা পুলিশ হোক, কোনো নেতা হোক। ওনার পার্টির যদি কোনো নেতা যদি কোনো কথা বলে ওনার এগেনস্টে, পরের দিন উনি দরখাস্ত হয়ে যান।